আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন প্রিলিমিনারি, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই চলতি সপ্তাহে বৃহস্পতিবার যদি রেজাল্ট প্রকাশ না হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। আপনারা যারা এনটিআরসিতে গেছেন বা নিয়মিত যাতায়াত করেন তারা দেখেছেন এনটিআরসির কর্মকর্তারা সর্বদা প্রচণ্ড কাজে ব্যস্ত। আর আমি যে তথ্যটি দিলাম এটা কিন্তু ডেইলি ক্যাম্পাস অলরেডি নিউজ করে দিয়েছে। আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাস সর্বদাই সঠিক তথ্য দিয়ে থাকে। শিহাব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডেইলি ক্যাম্পাসে। আচ্ছা, এবার আমরা আসি যে পাশের হার কেমন থাকবে। পাশের হার কিন্তু অতীতে 1 থেকে 17তম প্রিলিমিনারি রেজাল্টে পাশের হার যা দেখেছেন, এবার পাশের হার অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ। আমি কমেন্ট করছি আপনাদের। 18তম শিক্ষক নিবন্ধন যারা দিয়েছেন, আমি বরাবরই বলছি আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতিহাস হয়ে থাকবে। কেন? কারণ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবেন তাদের কম্পিটিটরই থাকবে না। কেন থাকবে না? পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অলরেডি 16-17তম ব্যাচের সবার চাকরি ইনশাআল্লাহ হয়ে যাবে। সেই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু 18তমদের জন্যই হবে, সামনে যে গণবিজ্ঞপ্তি। সেক্ষেত্রে নিশ্চিত থাকুন যে এই গণবিজ্ঞপ্তি 18তমদের জন্য যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু ভালো করে যদি পড়েন, একটু নিবন্ধন সনদ অর্জন করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এখন নিবন্ধন নিয়ে বাংলাদেশে যত প্রতিষ্ঠান কাজ করে সেটা তাদের ব্যাপার। আমাদের প্রতিষ্ঠানটি সব থেকে আদি এবং অকৃত্রিম, এটা আপনারা জানেন। আর আপনাদের আমাদের পেইড কোর্সে কারা কারা আছেন একটু কমেন্ট করুন তো। আর আপনাদের নিবন্ধন নিয়ে সকল প্রশ্নের উত্তর নির্ভুলভাবে সত্য তথ্য দিব। আপনারা যারা এনটিআরসির সচিব স্যারকে দেখেছেন, জনাব ওবায়দুর রহমান স্যারকে, স্যারের অফিসে যারা গেছেন দেখছেন, স্যার অত্যন্ত অ্যাক্টিভ মানুষ। এই বয়সেও মানুষ অনেক অ্যাক্টিভ, আমি দেখেছি ব্যক্তিগতভাবেও। স্যারকে যতবারই দেখেছি স্যার কাজে ব্যস্ত, প্রচণ্ড কাজে ব্যস্ত। আর এই কার্যক্রম কিন্তু এনটিআরসি এর ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে। আচ্ছা, একটু শেয়ার করে দিন ভিডিওটি। আমরা চেষ্টা করব আপনাদের জন্য বেশি বেশি লাইক দেওয়া। মহসিনা ফেরদৌস লাকি আমাদের 18তম প্রিলির পেইড কোর্সের সম্মানিত শিক্ষক সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদেরকে রিটেনের প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করব। নুরনাহারও সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। এখন রিটেনের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আদৌ রিটেনের জন্য, প্রিলির জন্য কোচিং এর প্রয়োজনীয়তা আছে কিনা? প্রথম কথা হচ্ছে নিবন্ধন, প্রিলি, রিটেন বা ভাইভা কোনোটির জন্যই কোনো কোচিং এর প্রয়োজন পড়ে না। যেমন আমি নিজেও কখনো কোনো কোচিং করিনি, সেটা কখনোই কোনো কোচিং করিনি। তবে হ্যাঁ, কাদের জন্য কোচিং প্রয়োজন নেই? যারা নিজে এই লাইনে অনেক স্টাডি করেছে এবং জানে লাইনটি সম্পর্কে স্মুথলি, যে প্রিলি কি, রিটেন কি, ভাইভা কি, গণবিজ্ঞপ্তি কি, এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিকের উপর প্রশ্ন আসে, কোন টপিক পড়ার প্রয়োজন বেশি, কোন টপিক কম পড়বেন, এই বিষয়গুলো যদি আপনি নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারেন তাহলে তো আপনার কোচিং এর প্রয়োজন নেই। কিন্তু সবার মেধা তো এক নয়। সেক্ষেত্রে আমি বলবো কেউ মেধাবী, কেউ অপেক্ষাকৃত কম মেধাবী। অপেক্ষাকৃত যারা কম মেধাবী, যারা হয়তো কোনো চাকরি বাকরিতে অলরেডি অনেক আগে প্রবেশ করছেন, এখন আবার নতুন করে আসছেন, এরকম অনেক আছে। আর্মি, পুলিশ, বিজিবি, যে শিক্ষকতা পেশে আসতে চায়। পার্সোনালি আমার সাথে অনেকের কথা হয়, পরিচয় হয়েছে। সেজন্যই বলছি যে তাদেরকে একেবারেই এই সেক্টরটা নতুন লাগছে, তাদের জন্য অবশ্যই প্রিলি, রিটেন, ভাইবার জন্য দিক নির্দেশনা প্রয়োজন আছে, তাদের জন্য কোচিং এর প্রয়োজন আছে। সোজা কথায় যারা এক্সপার্ট তাদের জন্য প্রয়োজন নেই, যারা এক্সপার্ট নয় তাদের জন্য প্রয়োজন আছে। এখন তেমনি আপনার যদি প্রশ্ন হয়ে থাকে যে 18তম
ইটস পিনাক্লিক্সে বিষয় কোড 300 এর 0 উপরে লিখেছি, রেজাল্ট কি আসবে? আচ্ছা, রেজাল্ট অবশ্যই আসবে, কারণ আমরা কিন্তু পেইড কোর্সে যারা আছেন তারা কিন্তু সবাই জানেন আমরা পরীক্ষার আগে সর্বাধিক গুরুত্ব দিয়েছি কিভাবে ওয়েমার পূরণ করবে, ওয়েমার শিট। যারা চাকরির পরীক্ষা নিয়ে থাকেন, যারা পরিদর্শকের দায়িত্ব পালন করে থাকেন ইনভিজিলেটরে, তারা জানেন যে অনেকের নামও লিখতে জানে না। সত্য কথা, এটা আসলে মিথ্যা বলছি না, তবে এটা দোষ তাদের না, কারণ ডামি পরীক্ষা দেওয়া উচিত। প্র্যাকটিসিং মুসলিম মালিক্সের রেজাল্ট কবে দিবে? রেজাল্ট নিশ্চিত থাকেন যে আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিবে, যদি এই সপ্তাহে বৃহস্পতিবার কোনো কাজে মিস হয়, কারণ এনটিআরসি রেজাল্ট অলরেডি প্রস্তুত। এটা একটা ব্রেকিং নিউজ। এমডি হাদিয়াতুল ইসলাম সিয়াম লিখছে, ব্যবসায় শিক্ষা স্কুল পর্যায়ে ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের প্রিলি কোর্সের সদস্যদের প্রতি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। সাউন্ড কি কম শোনা যাচ্ছে? সো স্যাড, সাউন্ড কম শোনা যাচ্ছে। এবার ঠিক আছে, আশা করি ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে আগামীকাল পরশু থেকে। আর অলরেডি তো আমাদের ইংরেজি পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। এবার আমি বলি যে আপনাদের রিটেন বেশ কিছু সাবজেক্টের দিক নির্দেশনাটা একটু দেওয়া উচিত। আচ্ছা, আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে যে আমি কোন সাবজেক্টের নতুন সিলেবাসের আলোকে আলোচনা করব। প্রথম যে কমেন্ট আসবে আমি সেই কমেন্টের উপরেই ভিত্তি করে আলোচনা করব। মিথুন আচার্য লিখছে, স্যার কেমন আছেন? সাউন্ড কম শোনা যাচ্ছে, আপনার কথাগুলো বিশ্বাস করি। পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল কবে দিবে? হ্যাঁ, অলরেডি এটা নিয়ে অনেকবার বলেছি। রানা আহমেদ লিখছে, স্যার ব্যবসা শিক্ষা সহকারী শিক্ষক বিগত সালের প্রশ্ন পড়লে সিলেবাস হয়ে যায়, সেক্ষেত্রে সিলেবাস গবেষণা করে পড়তে হবে। আমি আপনার বিগত সালের বিগত ব্যাচের ছাত্র। হ্যাঁ, অবশ্যই আপনি নিজে পড়তে পারলে তো অনেক ভালো, কিন্তু যদি আপনি এক্সপার্টের শরণাপন্ন হন সেক্ষেত্রে আপনার প্রস্তুতি আরও এগিয়ে থাকে। নয়ন কুমার দত্ত ধন্যবাদ দিয়েছেন, ওয়েলকাম। মাজেদা ইসরাত লিখছে, স্যার সামাজিক বিজ্ঞানের জন্য কিছু বলুন। সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, আমাদের পেইড কোর্সের প্রিলি সম্মানিত বহু শিক্ষক কমেন্ট করেছে, শিক্ষিকা 7 সাবজেক্টের বিষয়ে। আচ্ছা, সামাজিক বিজ্ঞান স্কুল নিয়ে আলোচনা করি। মিঠুন রায় লিখছে, স্যার সামাজিক বিজ্ঞানের আওতায় 7টি বিষয়ের নিয়োগ কিসের ভিত্তিতে হয়, যেখানে এক এক বিষয়ের মেরিট এক এক রকম? উল্লেখ্য ইতিহাসের 107 জনের মার্ক 65 মেরিট 400 এর মতো, আর সমাজ বিজ্ঞানের ক্যান্ডিডেট 300 প্লাস ক্যান্ডিডেটের সর্বনিম্ন মার্ক 63 মেরিট 2000 এর ওপরে। কেমনে কি জানতে চাই। খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু অনেক কঠিন। এজন্যই এনটিআরসি সিদ্ধান্ত নিয়েছে 7টা বিষয় এর একবারে পরীক্ষা নেওয়া হবে, যাতে একজন ইতিহাসে 65 পেল, আর একজন কি সোশ্যাল সায়েন্সে অথবা আপনার ইসলামের ইতিহাসে 60 মার্ক পেল। কার নিয়োগ কেমনে দিবে, এটা নিয়ে খুবই ঝামেলা হয়। তো এই জন্যই এনটিআরসি এবার 7 সাবজেক্টের পরীক্ষা নেবে। যাদের 40% আসবে তারা অলরেডি রিটেন প্রস্তুতি নিতে শুরু করেন। রিটেন পরীক্ষা নিতে কিন্তু বেশি দেরি হবে না, এনটিআরসি খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এতটুকুই বলছি। যারা আমার তথ্যের উপর ভরসা করেন, বিশ্বাস করেন, তাদেরকে এই বার্তাটি দিয়ে রাখলাম। এবার আসুন যে সামাজিক বিজ্ঞানের 7টি সাবজেক্টের মধ্যে নতুন সিলেবাসের আলোকে রচনা করা হয়েছে। এখানে আপনাদের 10টি ইউনিট আছে টোটাল। এই 10টি ইউনিটের মধ্যে আপনাদের প্রশ্নপত্র, সিলেবাস এটা দেওয়া আছে। তারই আলোকে
আমাদের এই সাজেশনটি রচিত এবং 80% কমন বা 90% কমন এমনি পাবেন, 80 মার্কের নিচে কখনোই আসবে না, এতটুকু নিশ্চিত থাকেন। উত্তর সহ দেওয়া আছে এবং আপনাদেরকে বলি যে আমাদের নোটসের উত্তর হ্যান্ড নোট থেকেই কালেক্ট করা, এজন্য অন্যান্য জায়গা থেকে মিলবে না। আর ডেইলি ক্যাম্পাস যে নিউজটি করেছে, আসলে ডেইলি ক্যাম্পাস সর্বদা অথেন্টিক তথ্য কিন্তু আপনাদের দিয়ে থাকে। আপনারা নিবন্ধনের জন্য ডেইলি ক্যাম্পাসের তথ্যগুলো ফলো করবেন, এতে আপনারা মানে অন্যান্য তথ্যের থেকে ডেইলি ক্যাম্পাসের তথ্য হাজার গুণ আলাদা, ইউনিক এবং সত্য, কারণ ডেইলি ক্যাম্পাস এনটিআরসি থেকেই কালেক্ট করে তথ্য। যাই হোক, সহকারী শিক্ষক আইসিটি, তাজিয়া খাতুন লিখছে রেজাল্ট না দিলে রিটেনের প্রস্তুতি নিতে কনফিউশন হচ্ছে। আপনি যদি রিটেনের প্রস্তুতিটা 1 বছর আগে নিতে থাকেন তাহলে আপনি অন্যদের থেকে অবশ্যই একটু এগিয়ে থাকবেন, নিঃসন্দেহে এগিয়ে থাকবেন। নিগার সুলতানা তন্নি লিখছে ইংলিশ স্যার, ইংলিশ রিটেন নিয়ে বলেন স্যার। ও আচ্ছা, আমাকে বলছেন ইংলিশ স্যার, ইংলিশ নিয়ে বলেন। হ্যাঁ, আমার মেজর সাবজেক্ট তো ইংরেজি। ইংরেজি স্কুল নাকি কলেজ, এই জিনিসটা একটু উল্লেখ করে দিলে আমার জন্য আরো ইজি হতো। আমি ধরেই নিলাম যে আপনার ইংরেজি স্কুল। আপনি কি জানেন যে 17তমতে 4000-এর মতো ক্যান্ডিডেট স্কুলে, সবার চাকরি হয়ে যাবে। 18তমতেও যাদের ইংরেজি সাবজেক্ট তারা ভালো করবে, শুধু ইংরেজি না অন্যান্য সাবজেক্টে, কারণ প্রচুর শূন্যপদ, প্রচুর শূন্যপদ। ইংরেজি স্কুল পর্যায়ে আলোচনা করে, ইংরেজি স্কুল পর্যায়ে সিলেবাস অলরেডি পাল্টানো হয়েছে এবং আমাদের পেইড কোর্সের অলরেডি 2টি ক্লাস শেষ হয়েছে। নতুন সিলেবাসের আলোকে বাংলাদেশে যে যাই বলুক না কেন, আমি তাই নিয়েই বলছি, চ্যালেঞ্জ করেই বলছি, প্রথম যে ইংরেজির নতুন সিলেবাসের সাজেশন সেটা আমার সম্পাদনায় তৈরি, আমি নিজেই তৈরি করেছি। আচ্ছা, ও যেমন এই যে নতুন একটা প্যারাফ্রেজ আইটেম, প্যারাফ্রেজটা কি? প্যারাফ্রেজটা খুবই সহজ একটি আইটেম, বুঝতে পারলে। আর যদি আপনি না বোঝেন তাহলে তো ডিফিকাল্ট হবে। আমি যেটা না বুঝবো সেটা আমার ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট মনে হবে। তো প্যারাফ্রেজ নিয়ে অনেক স্টাডি করার পর আমরা প্যারাফ্রেজটা দিয়েছি। আচ্ছা, এখানে প্রথম যে কাজটি আমরা করলাম সহকারী শিক্ষক ইংরেজির ক্ষেত্রে এনটিআরসি এর নতুন সিলেবাসের আলোকে বিখ্যাত সাহিত্যিকদের একটা কভার পেজ দিয়েছি। নতুন সিলেবাসের আলোকে দেখেন এখানে আপনার যে টপিকগুলো দেওয়া আছে সবগুলো টপিকের মধ্যে কিন্তু প্রশ্ন আসবে না, সবগুলো টপিক থেকে প্রশ্ন আসবে না। 4টি প্রশ্ন আসবে, সেটা হতে পারে প্রিপজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সেন্টেন্স, তারপরে আপনার ন্যারেশন, কারেকশনের মধ্যে আর্টিকেল আগে প্রথম টপিক ছিল গত সিলেবাসে প্রিপজিশনও ছিল, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা দেখেন ডাবল দিয়ে ফেলেছে। আপনারা যারা অলরেডি সিলেবাস নিয়ে গবেষণা করছেন তারা কিন্তু ভুলও ধরে ফেলেছেন যে এই জিনিসটা ডাবল দিয়ে ফেলেছেন। এবার আসেন যে ইউজ অফ কোহেসিভ ডিভাইস সাচ অ্যাজ কানেক্টরস, লিঙ্কারস, ইটিসি, ফ্রেজ এন্ড ইডিয়মস, কমপ্লিটিং সেন্টেন্স, মডাল অক্সিলিয়ারিজ। এখানে টোটাল যে কয়টা আইটেম, এই কয়টা আইটেমের মধ্যে সবগুলো আইটেমের পড়ার প্রয়োজন নেই, পড়লে ভালো। এর মধ্যে কিছু আইটেমের প্রশ্ন আসবে, আমি বলি আপনাদেরকে যে 4টি আইটেমের প্রশ্ন আসবে। এই 4টি আইটেমে 20 মার্কের প্রশ্ন হবে। আচ্ছা, অলরেডি মার্কস ডিস্ট্রিবিউশনে আপনারা এটা লক্ষ্য করেছেন। নেক্সট পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, মোট 5টা ভাগে বিভক্ত। এই বিভক্ত আমরা আরো এলাবোরেশন করেছি যে টোটাল কি কি ভাগে বিভক্ত এবং কোন পার্টে কয়টা প্রশ্ন থাকবে, কত মার্কস বরাদ্দ, এই বিষয়টা প্রথমে দেওয়া। তারপরে আমরা এর উত্তরগুলো দিয়েছি। এভাবে আমরা টোটাল সাজেশনটি সাজিয়েছি। একজন লিখছে
39.75 থাকলে কি রিটেন আশা করা যায়? আমি দুঃখের সাথে জানাচ্ছি 39.75 থাকলে আপনার রেজাল্ট আসবে না। আপনি এতে রাগ করবেন, আমার প্রতি ক্ষুব্ধ হবেন, তবু সত্যটাই বলতে হবে, সত্য যে তিতা। তবে আপনার প্রস্তুতিটা তো ভালো, আপনি নেক্সটে ট্রাই করেন, আর অগ্রিম রিটেন প্রস্তুতি নেন। তবে আপনার ক্যালকুলেশন যে এক্স্যাক্ট এটাও বলা যাবে না। বাজারে প্রচলিত অনেক বই আছে যেখানে অনেক ভুল তথ্য আছে। সুতরাং আপনি যেই প্রশ্নটির উত্তর মনে করছেন ভুল, সেটা হতেও পারে সঠিক, আবার আপনার ধারণা অনুযায়ী ভুলও হতে পারে। তাই 40 তো হতেই পারে, আশা রাখা যায়, বি পজিটিভ। এস এম মিরাজ একজন শিক্ষক লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার নোট পড়ে 15তে জব করছি, অ্যাসিস্ট্যান্ট টিচার, এখন কলেজ পর্যায়ে এক্সাম দিব, লেকচারার ইকোনমিক্স এর কোনো নোট হবে প্লিজ? লেকচারার ইকোনমিক্সের 90% নয় 100% গতবার কমন ছিল, যাদের কাছে আছে মিলিয়ে নেবেন, কারণ আমাদের বিষয়ভিত্তিক টিচার আছে। আপনি ভাববেন না যে আমরা নিজেরা দিই, মানে আমার সাবজেক্ট ইংরেজি, ইংরেজিটা আমি দিই আর স্কুল দিই। মাজদা ইসরাত লিখছেন সামাজিক বিজ্ঞান না বলে, মাজদা ইসরাত আপু আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি প্রথম দিকে সামাজিক বিজ্ঞান। আচ্ছা, অর্থনীতি, আপনাদের অর্থনীতি তো দুইটা বিষয় দিই, যে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। জি, ব্যবসায় শিক্ষার সাজেশন হবে, এবং আমরা আরেকটু জানাইতে আগামী সপ্তাহ থেকে আমাদের সাজেশনগুলোর দাম বৃদ্ধি হবে। এই সপ্তাহে যা আছে আগামী সপ্তাহে দামটা বৃদ্ধি হবে। এই যে অর্থনীতি ইকোনমিক্স যে সাজেশন, নতুন সিলেবাস, আর এটা সম্পাদনা করেছেন সরকারি কলেজের ইকোনমিক্সের প্রভাষক, জাতির জন্য শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজে ইকোনমিক্সের প্রভাষক উজ্জ্বল স্যার, উনি দিয়েছেন। প্রথমেই সিলেবাস, তারপরে মার্কস বন্টন, তারপরে আসে বিগত সালের প্রশ্ন, দেন সাজেশন। আমরা লাইভটি দ্রুত শেষ করে দিব, যেহেতু আমার পেইড কোর্সের ক্লাস আছে। যে ইংরেজি সাজেশন হবে আমি না কোন রেজাল্ট কবে দিবে স্যার? চলতি সপ্তাহে বৃহস্পতিবার, যদি রেজাল্ট না হয় আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনারা নিশ্চিত পেয়ে যাবেন, সম্ভাব্য সময় সোমবার, রবিবার বা মঙ্গলবার। জি, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ইকোনমিক্সের ক্ষেত্রে যদি আপনি পড়েন, তাহলে অবশ্যই আপনি 80 থেকে 95% কমন পাবেন, আর যদি না পান আপনি পরীক্ষার পরে কল দিয়ে অর্থ ফেরত নিতে পারবেন, যদি কমন না পড়ে। এতটুকুই গ্যারান্টি দিচ্ছি আমরা। আমাদের প্রিলি বই যারা নিয়েছিলেন তারা কিন্তু অলরেডি জানেন আমাদের 80+ লেখা ছিল, কমন পড়েছে, এবং আমরা 19তম ব্যাচের জন্য প্রি অ্যাডমিশন চালাচ্ছি। এখন ভর্তি ফি মাত্র 590 টাকা, 4 সাবজেক্ট, আর কোনো চার্জ নেই, টোটাল কোর্স ফি। এটা আগামী সপ্তাহে বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসই মূল্য বেড়ে যাবে। আচ্ছা, তৃষা দাস লিখছে, স্যার হিন্দু ধর্মের সাজেশন হবে? দুঃখিত, হিন্দু ধর্মের সাজেশন হবে না। তবে সনাতন ধর্মাবলম্বী অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে এর জন্য বিগত সালের প্রশ্ন পড়লেই যথেষ্ট।
আর একটা বিষয় যে অনেকে মনে করতেছেন আর কখনোই পরীক্ষা হবে না, তাহলে কি এমপিওভুক্ত স্কুল কলেজ যদি জাতীয়করণ না হয় সেক্ষেত্রে কোথা থেকে শিক্ষক নিয়োগ দিও প্রতি বছর? এমনিতে 1 লাখ শিক্ষকের সংকট আছে, নাম চেঞ্জ হতে পারে, কিন্তু পরীক্ষা পদ্ধতি প্রিলি রিটেন ভাই থাকবে, নিশ্চিন্ত থাকেন। সনদের পরিবর্তে সরাসরি সুপারিশ, এইটা হবে, বাকি সম্পূর্ণ কার্যক্রম একই। কমেন্ট পড়বো, সবার কমেন্টটি একটু পড়বো, একটু সময় দিয়ে সাথে থাকবেন। আর কে কে শেয়ার করলেন একটু জানান। আমরা যদি সপ্তাহে 4 থেকে 5 দিন লাইভ করি ঘোষণা দিয়ে, আপনারা কি খুশি? দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনারা খুশি কিনা একটু কমেন্ট করে জানান। দেখি কতজন কমেন্ট করে। জুবাইর মাহমুদ লিখছে জি, মাজদা ইসলাম লিখছে জি, ইটস পিনাক লিখছে জি, লিখে একটা লিখছে জি। খুশি, ঠিক আছে ইনশাল্লাহ। শিক্ষক বান্ধব মানুষ হিসেবে, শিক্ষা বান্ধব মানুষ হিসেবে, আচ্ছা অনেকেই খুশি আলোচনা করলে। প্রভাষক সমাজবিজ্ঞান কোন কোর্স আছে স্যার? ও, আমাদের কিন্তু চলমান কোর্স বিবিএ স্কুল, অ্যাকাউন্টিং কলেজ স্কুল 2 এর, ইংরেজি স্কুল প্লাস কলেজ, চারুকারুকলা, ভৌত বিজ্ঞান, এই বিষয়গুলোর কোর্স চলমান আছে, সামাজিক বিজ্ঞান সহ। এটা কিন্তু রেজাল্টের পরে কোর্স ফি বেড়ে যাবে। বর্তমানে একদম অল্প টাকায় কোর্সটা করানো হচ্ছে, এবং যার যার সাবজেক্ট, যে বিষয়ে শিক্ষক রিটেন হচ্ছে উনি কিন্তু কোর্সগুলো করাবেন। শুধুমাত্র আমি স্কুল 2 প্লাস ইংরেজি এই 2টা কোর্স করাবো। আর আমাদের বাংলা এক্সক্লুসিভ কোর্স আছে, বাংলাতে বাংলা টিচার আমাদের অনেকগুলো ক্লাস নিয়েছেন, এই পেজে আছে, স্ক্রল করলে আপনারা নিচে পাবেন। এমডি রিয়াদ মিয়া লিখছেন সাজেশনে কি উত্তর দেওয়া আছে? কত টাকা, কিভাবে পাবো? এটা 290 টাকা সাজেশনের মূল্য, সাথে 100 টাকা করে সার্ভিস চার্জ, 390 টাকা। কিন্তু রেজাল্টের পরে এটার মূল্য বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে। আর আপনারা যেহেতু অনেকক্ষণ ধরে দেখছেন, আজকে একটা সত্য টিপস দিয়ে যাই। সবগুলো সত্য দিয়েছি, এটা সত্য গোপন টিপস। বাজারে যত বই বলেন, যত সাজেশনই বলেন, যত নোটসই বলেন, বাংলাদেশে বা পৃথিবীতে নিবন্ধনের জন্য সম্পূর্ণ পারফেক্ট নয়। এর জন্য আপনার নিজের অনেকগুলো বিষয় সংমিশ্রণ করে লিখতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আমার সাজেশন নিয়ে কাজ হবে না? আমাদের সাজেশন কাজ হবে না? আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যদি আপনি 70, 80, 90% কমন না পান, আপনি অর্থ ফেরত পাবেন পরীক্ষার পরে। জানেন, এতটুকু বলে দিলাম, আর কিছু বলবো না। আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম স্যার, কলেজ ফি কত? কলেজে কিন্তু একটা ক্লাস হয়ে গেছে, আপনাদেরকে বলে রাখি। একটা সাবজেক্ট 1290 টাকা, আর আপনার 2টি 1590 টাকা। আর আমি চেষ্টা করব আপনার আগামীকাল পরশুদিন 7:30টায় লাইভ করা। আপনারা এই পেজটা সবাই একটু ফলো দিয়ে রাখেন। আমি কখনো এইভাবে বলি না যে ফলো দেন, লাইক দেন। আর একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়া হয়, অলওয়েজ সাদিক স্যার ইউটিউব চ্যানেলটির নাম। আর আমার আরেকটা পরিকল্পনা আছে, আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, সময় আছে, কিভাবে একটি ইউটিউব চ্যানেল থেকে মাসে 50,000 বা 1 লক্ষ টাকা শুরু থেকে আয় করা যায়, সেটা আমি দেখাবো। সেটার জন্য সাদিক আইটি একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে রাখেন, ওখানে আমরা ডিটেলস দেখাই দিব।
কারণ আমাদের ফোরামে অনেক অনেক টেক বিশেষজ্ঞ আছেন। যদিও আমরা আলোচনা করছি, আর কোন সাজেশনটা দেখাবো একটু কমেন্ট করুন, আমরা দেখে একটু চলে যেতে চাই। আমাদের অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিষয়ের জন্য। ফেসবুকে এই পেজটি দেখছেন, এই পেজেই আছেন, নাম্বারটি দেওয়া। এমডি আব্দুল রাজাক লিখছে, স্যার আই ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড। মাজেসির লিখছে, স্যার সামাজিক বিজ্ঞানের সাজেশন কি নতুন সিলেবাস অনুযায়ী? হ্যাঁ রে বোন, নতুন সিলেবাস অনুযায়ী না হলে ফেরত দিবেন, সমস্যা নেই। আমাদের প্রথমে দেখিয়েছি, আমরা চাইলে তো সমস্ত সাবজেক্টে বলে দিতাম যে সব আছে, কিন্তু আমরা যেটা পারফেক্ট এবং যেটা কমন পড়বে এটা কি প্রথম দিচ্ছি আমরা? না, বিগত কয়েক ব্যাচ ধরে দিচ্ছি। তার প্রমাণ আমাদের পেজটি, আমাদের ইউটিউব চ্যানেল। শারীরিক শিক্ষা একজন দেখতে চেয়েছিলেন, তিনি যদি থাকেন আরেকটা কমেন্ট করলে শারীরিক শিক্ষাটা দেখাবো। আর যারা ভর্তি হতে চাচ্ছেন বা সাজেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে এই নাম্বারে কল করবেন। নাম্বারটি হচ্ছে 01910 483 411। সামাজিক বিজ্ঞানের কোর্স আছে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার এবং বিকাশ পেমেন্ট নাম্বারও বলে। সোমাক্তা লিখছে আইসিটি সাজেশন। ও হ্যাঁ, আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু সাজেশন ফ্রি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা কোর্সে ভর্তি হলেই সাজেশন ফ্রি। আইসিটি সাজেশন, আইসিটি স্কুল না কলেজ, একটু কমেন্ট করতে হবে আপনাকে। আইসিটি স্কুল না কলেজ, কমেন্ট করুন। কেস মিথুন লিখছে, স্যার কেমন আছেন? প্রিলি রেজাল্টের জন্য তো ঘুম হারাম করে আর কি হবে ভাই? দুনিয়াতে সব থেকে সফল মানুষ সেই যে ঘুমাতে পারে। আপনি যদি ঘুমাতে পারেন অলরেডি আপনি সফল। তবে ঘুম যেহেতু আসছে না, রেজাল্ট দিয়ে দিবে এবং ইনশাআল্লাহ দোয়া করি আপনার জন্য কৃতকার্য আসে। এই যে নতুন সিলেবাসের আলোকে আমাদের ভৌত বিজ্ঞানের শরীফ স্যার, এখন ভৌত বিজ্ঞানের সিলেবাসটা দেখেন যে কত বড়। সিলেবাসটা শুধু দেখেন কত বড়। আমি প্রত্যেকটি সাবজেক্ট নিজেও একবার করে রিভিউ দিয়েছি। এই যে দেখেন সিলেবাসটা কত বড়। তবে সিলেবাসের মধ্যে প্রচুর বানান ভুল আছে। এই যে যেমন দেখেন, আপনারা শুধু আমাদেরই ভুল ধরেন, এত ভুল যে লর্গমাত্রা, পরিঘাটি, সংগ্রম, এই সব কিছু এখানে স্পেস নাই। এই সিলেবাসটা যদি দেখেন তাহলে 100+ ভুল ধরা যায়। যাই হোক, আমরা ভুল ধরতে চাই না, আমরা কাজ করতে চাই এবং যেগুলো ভুল আছে ওগুলো কারেকশন করে নিচে এগিয়ে যেতে চাই। এই যে প্রথমে কবিভাগ ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, যে প্রশ্নগুলো দেওয়া আছে 70, 80, 90%, এর বাইরে আসলে আসার প্রশ্নই আসে না। এটা পরীক্ষার পরে আবার আমরা প্রমাণ দিব, যেহেতু আমরা প্রিলিমিনারি পরীক্ষার পরে একবার প্রমাণ দিয়েছি যে আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমন পড়ে। আচ্ছা, মহাকর্ষ, অভিকর্ষ বা গ্র্যাভিটি, হ্যাঁ গ্র্যাভিটি কি, এর যে লটা ব্যাখ্যা করতে হবে, এই টাইপের জিনিসগুলো। এই যে প্রথমে গেল হচ্ছে আপনার কেমিস্ট্রি বা রসায়ন, দ্বিতীয়তে আসছে কি আপনার ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। এই দুটি মিলেই কিন্তু আপনার ভৌত বিজ্ঞান।
বা ফিজিক্যাল সায়েন্স। প্রথমেই আসুন, এই যে উত্তরপত্র সহই দেওয়া আছে এবং এখানে অনেক ইকুয়েশন আছে, প্রচুর ইকুয়েশন। আমাদের এই সাজেশনটি তৈরি করতে প্রায় 40 থেকে 50 হাজারের মতো প্রায় বিনিয়োগ হয়েছে। তাহলে বলেন যে আমাদের কত বেশি ওয়ার্ক করতে হয়েছে। এরপরে আমি আসি, রসায়ন কলেজ হবে কিনা, না রসায়ন কলেজটা দুঃখিত দিতে পারছি না। আইসিটি, আইসিটিটা একটু দেখায়। আর যারা বাংলা সাজেশন নিতে চাচ্ছেন প্রি অর্ডার করে রাখেন। আইসিটি লুক, এই যে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার অপারেশন কলেজ লেভেল। এটা বিএম সেকশনের কম্পিউটার অপারেশনের জন্য প্রযোজ্য। আইসিটি প্রভাষক মিজানুর রহমান এটা দিয়েছে। প্রশ্নগুলো দেখুন, আপনারা যারা আইসিটি আছেন তারা অলরেডি প্রশ্নগুলো দেখে বুঝতে পারছেন যে এই প্রশ্ন থেকে কমন আসবে কি আসবে না। এখন আমাদের এই যে প্রশ্নগুলো, এখন এত ব্যাখ্যা কি করে বলবো যে মডেম কি, এক প্রকারভেদ আলোচনা করবো। এখন মডেম সম্পর্কে আমরা যেহেতু জেনারেল নলেজ একটু পড়াই, সাধারণ জ্ঞান, সেক্ষেত্রে আমরা জানি যে একটা পিসি বা ল্যাপটপ একটা ডিভাইস দিলে মানে এই মডেম দিয়ে ইন্টারনেট ইউজ করা যায়, যদি এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। মডেমের মডুলেটর আর ডিমডুলেটর দুটি মূল অংশ আছে। আর আমি যেহেতু একজন টেক রিলেটেড মানুষ, সেক্ষেত্রে টেক রিলেটেড বিষয় সম্পর্কে অতটুকু ধারণা আছে। তবে এটার জন্য আমাদের আপাতত কোনো কোর্স নেই, যেহেতু আইসিটির একটা টিচার আমরা পেলে অবশ্যই এটার কোর্স লঞ্চ করব এবং জানাই দিব আপনাদের। এবং উত্তরপত্র আছে। ব্যবসায় শিক্ষা স্কুল পর্যায়ে ওকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনো দেখতেছেন। আমি 2 মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দিব। স্কুল বিজনেস স্টাডিজ, যেহেতু বিজনেস স্টাডিজের চারটা সাবজেক্ট মিলেই প্রশ্ন হয়, যেমন আপনার হিসাব বিজ্ঞান, তারপরে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স। এই 4টি সাবজেক্টের আলোকে সাজেশন তৈরি করেছেন এবং আমাদের প্রত্যেকটি সাজেশন যারা দিয়েছেন তারা প্রত্যেকেই চাকরি করেন, চাকরিজীবীর বাইরে কেউ দেন না। এই যে দেখুন সিলেবাস, এখানে প্রথমে প্রশ্ন আছে মার্কস ডিস্ট্রিবিউশন, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, সেই সাথে যে গণিতগুলো আছে অর্থাৎ হিসাব বিজ্ঞানের অঙ্ক, সেই অঙ্কগুলোর সমাধান দেওয়া আছে। যাই হোক, শাহাবুদ্দিন অ্যাসিস্ট্যান্ট মৌলভী 330 কোডে কোর্স হয় স্যার? জি কোর্স আছে। ইংলিশ কলেজ পর্যায়টা একটু দেখান। ওকে, ইংরেজি কলেজ পর্যায়ে ওটা সম্পূর্ণ আমি নিজের হাতেই তৈরি করেছি। এটাই শেষ। আর কোনো রিকোয়েস্ট থাকলে তা আগামীকালকে করবেন। অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ রাত 7:30টায় আমরা হাজির হয়ে যাব। আর আপনারা যারা অনেক ভালোবাসা দেন, সত্য বলতে প্রত্যেকেই চায় অনেক ভিউজ হয়, অনেক ভিউজ হোক, অনেক লাইক হোক, অনেক শেয়ার হোক। এগুলো হলে তখন আমার মূল্যবান সময়টা কিছুটা এই দিকে ডাইভার্ট করা যায়। তাছাড়া ব্যক্তিগতভাবে তো অনেক কাজ থাকে, আপনাদেরও থাকে, আমাদেরও থাকে। আজকে যেমন এটা অনেক ভিউজ হয়েছে, সেক্ষেত্রে আমরা চাই আগামীকালকে এর জন্য চলে আসতে। কলেজ পর্যায়ে
অনেক প্রশ্ন আছে। কিন্তু আমি যেহেতু কলেজ পর্যায়ে একটি কোর্স লঞ্চ করেছি এবং কোর্সে একটি ক্লাস হয়েছে, এর মধ্যে আপনি যদি লক্ষ্য করেন 100 মার্কের প্রশ্ন, এই 100 মার্কের প্রশ্নের মধ্যে 40 মার্কের প্রশ্ন 2 ভাগে বিভক্ত, আর একদিকে 60 মার্কের প্রশ্ন, অর্থাৎ 40 প্লাস 60 100 মার্ক। আবার এই 40 2 ভাগে যে বিভক্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেই সাথে আসছে ইন্ডিভিজুয়াল অথর 20 মার্ক 20 মার্ক 40 মার্ক। এখানে আবার 4টি প্রশ্ন আসবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে 4টি প্রশ্ন আসবে, ইন্ডিভিজুয়াল অথরে 4টি প্রশ্ন আসবে। এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আপনাকে জানতে হবে বেশ কয়েকটি বিভাগ, বেশ কয়েকটি যুগ সম্পর্কে। যেহেতু ইংরেজি বিভাগের টোটাল আপনার 8টি যে যুগ আছে, 8টি যুগ পড়ার প্রয়োজন না। যে ওল্ড ইংলিশ পিরিয়ড আছে, মিডিল ইংলিশ পিরিয়ড আছে, রেনেসাঁ আছে, তারপরে ভিক্টোরিয়ান আছে, রেস্টোরেশন আছে, এলিজাবেথান আছে, জ্যাকোবিন পিরিয়ড আছে, তারপরে মডার্ন, পোস্ট মডার্ন ইত্যাদি ইত্যাদি। এত কিছু পড়ার প্রয়োজন নেই। আপনি শুধু কোনগুলো পড়বেন, কোন এজগুলো পড়বেন, কোন প্রশ্নগুলো পড়বেন, আমি এভাবেই ওখানে পড়াচ্ছি এবং ওই প্রশ্নগুলোর উত্তর সহ দিয়ে দিব। এবং এই সাজেশনও অ্যাড করা আছে। এই যে দেখুন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কী কী পড়তে হবে স্পষ্ট দেওয়া আছে। যে এলিজাবেথান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, ক্রিস্টোফার মার্লো, অর্থাৎ ওই যে ডক্টর ফাস্টাসের যে লেখক টিএসি এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, এর উপরে। আর সিলেবাসের ডিস্ট্রিবিউশন, যেটা আমি মুখে বললাম, 4টি প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে। আমাদের কোর্সে আসলে ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে। অবশ্যই আপনি সর্বোচ্চ নাম্বারটাই পাবেন। বিগত কোর্সগুলো তো এটাই রয়েছে। এখানে বেশি প্রশ্ন দেওয়া হয়নি, জাস্ট কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ ইনাফ। তবুও আমরা ব্যাকআপ হিসেবে আরও কিছু পড়াবো আমাদের পেইড কোর্সে। আচ্ছা, তারপর লিটারারি টার্মস, ফিগারস অফ স্পিচ, কোনটা কতটুকু লিখবেন, কোন প্রশ্ন কত বড় লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। সব মিলিয়ে আমি আবারও এই সাজেশনটা সম্পর্কে বলছি। এই সাজেশনটা থেকে আপনি যদি 90% কমন না পান, হ্যাঁ আমি আবারও বলছি, যদি ইংরেজি প্রভাষক সাবজেক্ট থেকে 90% বা 80% কমন না পান, আপনি পরীক্ষার পরে অর্থ ফেরত পাবেন। কারণ প্রভাষক হিসেবে একাধিকবার সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং একবারই উত্তীর্ণ হয়েছি। যেই টেকনিকগুলো, ওই টেকনিকগুলো আমাদের পেইড কোর্সে অ্যাপ্লাই করি আমরা। হ্যাঁ, সাজেশন নিলেও আপনি উপকৃত হবেন। পেইড কোর্সে ভর্তি হতে সাজেশন ফ্রি। সব তো ডিসকাস করা এখানে সম্ভব নয়। কোর্স ফি আপাতত কম আছে, কিন্তু প্রিলি রেজাল্টের পরে কোর্স ফি সবগুলোই বৃদ্ধি পাবে এবং আমরা সবগুলো কোর্সই চাকরিজীবী দিয়ে পরিচালনা করি। অনেক কথা হলো, অনেক গল্প হলো। আজান দিলে নামাজ পড়তে হবে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।